লক্ষ্মী ভাণ্ডার এখন অতীত, কারণ মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্প নিয়ে এসছে, যেখানে এই প্রকল্পে আবেদন করলেই পুরুষ এবং মহিলারা সকলেই পেয়ে যাবেন 1000 টাকা করে প্রতি মাসে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যই। তবে মমতার এই নতুন প্রকল্পে পুরুষ এবং মহিলা সকলেই পাবেন 1000 টাকা করে। তবে চলুন জেনে নিন এই নতুন প্রকল্পটির সম্পর্কে বিস্তারিত। তবে এতদিন রাজ্যের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খুশিতে আত্মহারা হয়েছিল। রাজ্যের সবচেয়ে বড় প্রকল্প ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে শুধুমাত্র মহিলারাই প্রতি মাসে পেয়ে যেতেন 1000 টাকা করে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যবাসীদের প্রতি মাসে 500 টাকা বা 1000 টাকা করে দেওয়া হতো। তবে বর্তমানে টাকার পরিমাণ বাড়িয়ে 1000 ও 1200 টাকা করা হয়েছে। তবে এবার লক্ষ্মী ভাণ্ডারের কথা মাথা থেকে বের করে দিন, কারণ রাজ্যে চলে এসছে এবার আর এক নতুন প্রকল্প, যেখানে রাজ্যবাসী অর্থাৎ এখানে পুরুষ বা মহিলারা সকলকেই 1000 টাকা করে দেওয়া হবে। তবে এত বড় সুযোগ হাতছাড়া না করতে চাইলে বিস্তারিতভাবে এই সুখবরটি আপনাকে জেনে নিতে হবে। তবে আপনি যদি পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই সুখবরটি মনে করবেন আপনার জন্যই। তবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার। তবে রাজ্যবাসীর জন্য অন্তত এবার খুশির খবর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর একটি নতুন প্রকল্প সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বাসিন্দাই ঘরে বসেই প্রতি মাসে পেয়ে যাবেন 1000 টাকা। তবে এই প্রকল্পের টাকা কিন্তু নারী পুরুষ সকলেই পেয়ে যাবেন। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আজই এই প্রকল্পে আবেদন করুন। তবে আজকে আমাদের এই প্রতিবেদনে জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নতুন জনকল্যাণমূলক প্রকল্পের সম্পর্কে আলোচনা করতে চলেছি। তবে এই প্রকল্পে আপনারাও আবেদন করতে পারেন। তবে কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, আবেদনে কি কি যোগ্যতার প্রয়োজন আছে, আবেদন পদ্ধতি, খুঁটিনাটি বিস্তারিত তথ্যগুলি আজকে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তাই আপনি যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নব প্রকল্পে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রকাশ করেন, তাহলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তবে এবার জানিয়ে রাখি বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একে একে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে প্রায় সকল প্রকল্পই জনগণের মন কেড়েছেন। তার মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হলো খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ও ঐক্যশ্রী প্রভৃতি প্রকল্প। তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সর্বমোট মিলিয়ে প্রায় 70টির মতো এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার, যার ফলে মিলেছে রাজ্যসভা ও বিধানসভায় ভোট বক্স। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে খুশি করবার প্রচেষ্টায় এই নব প্রকল্পের সূচনার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেলেন। আমাদের রাজ্য সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসছেন, যার মাধ্যমে রাজ্যবাসীদের এবার থেকে 1000 টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন। তবে বলুন, এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পটির নাম হলো সামাজিক সুরক্ষা যোজনা। তবে এই প্রকল্পটি কার্যকারী হওয়ার পর থেকেই এই প্রকল্পকে ঘিরে সারা রাজ্যেই হইচই পড়ে গিয়েছে। রাজ্যে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের অন্য সব প্রকল্পগুলি এমনকি লক্ষ্মী ভাণ্ডারের চেয়েও বেশি আবেদনপত্র জমা পড়েছে। এই প্রকল্পের আওতায় নতুন করে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রকল্পে। তবে চলুন এবার জানুন সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করার জন্য কারা কারা যোগ্য, অথবা রাজ্যের এই নব প্রকল্পে
অংশগ্রহণ করতে হলে আপনাদের সর্বনিম্ন যেসব যোগ্যতা থাকার প্রয়োজন সেগুলি হলো, যেমন নাম্বার 1, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তির বয়স অবশ্য সর্বনিম্ন 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং যেহেতু এই প্রকল্প শ্রমিকদের উন্নয়নের স্বার্থে করা হয়েছে সেই কারণে আবেদনকারী নারী ও পুরুষ অবশ্যই কোনো নির্মাণমূলক কাজের সাথে যুক্ত থাকতে হবে এবং আবেদনকারী ব্যক্তির নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে এবার জানুন আবেদনের পদ্ধতি। তবে রাজ্য সরকারের এই নতুন সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হলে আপনাকে পঞ্চায়েত অফিস থেকে অথবা বিডিও অফিস থেকে এর ফর্মটি সংগ্রহ করে আনতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর ফর্মটি উল্লেখিত নাম, ঠিকানা, বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য সঠিক উল্লেখ করে ফর্মটি ভালোভাবে পূরণ করুন। তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যথা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এই ফর্মের সঙ্গে যুক্ত করে পঞ্চায়েত অফিসে অথবা বিডিও অফিসে জমা করতে হবে। তবে এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত শ্রমিকদের সর্বাধিক 2টি সন্তানের শিক্ষার জন্য নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে। একাদশ শ্রেণীতে পাঠরত 4,000 টাকা ও দ্বাদশ শ্রেণীতে 5,000 টাকা এবং ITI প্রশিক্ষণরত বার্ষিক 6,000 টাকা এবং স্নাতক স্তরে পাঠরত কলা বিভাগ, বাণিজ্যিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগে বার্ষিক 6,000 টাকা করে দেওয়া হবে। তবে 10,000 টাকা করে পাবেন পলিটেকনিক পাঠরত বার্ষিক এবং 10,000 টাকা করে পাবেন ডাক্তারি ইঞ্জিনিয়ার পাঠরত বার্ষিক 30,000 টাকা করে। তবে তাদের 2টি কন্যা সন্তানের স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25,000 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। তবে এই সুবিধা এই কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে। তবে আবেদনপত্র জমা করার পরে সমস্ত কিছু যাচাই করে দেখা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদন করতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। তবে জানিয়ে রাখি, এবার এই ধরনের নিত্য নতুন প্রকল্পের আপডেট সবার আগে আমাদের চ্যানেলেই দেওয়া হয়। তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।